সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন। আমরা দেখতে পাচ্ছি একটি দলের একদম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে, ওই জায়গাতে দেওয়া যাবে না। কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগুলো ইসিকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না ওইদিকে হেলবেন না, আপনারা একদম মাঝামাঝি থেকে আপনারা দায়িত্ব পালন করেন, নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে। এই জন্য যারা এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয় এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিষয়গুলো আছে, বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন। শরীফ উসমান আদির হত্যাকাণ্ড 12 ডিসেম্বর আপনারা জানেন। আর গত 28 তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি রেজাউল করিম, হাফিজ রেজাউল করিমকে হত্যাকাণ্ড, দুটো এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায়। এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি, আজকেও তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা ইসিকে, যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে, বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, নির্মোহভাবে তাদেরকে থাকতে হবে। অন্যথায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে, নির্বাচনের গ্রহণযোগ্যতাটা প্রশ্নবোধক হবে। আমরা আশা করি এখনও সময় আছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যে এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে।